বিধ্বংসী ঘটনা ঘটে গেল গতকাল। ঝড়ে তছনছ গোটা এলাকা। এখনো জলপাইগুড়ি দক্ষিণ সুকান্ত নগরের বাসিন্দারা তাদের চোখে মুখে আতঙ্ক, কারণ তারা সাক্ষী দেখেছেন গতকালের এই ছবির। ময়নাগুড়ির যে ছবি দেখছেন আপনারা, বিকেল থেকে বিদ্যুৎ পরিষেবা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। বড় বড় গাছ ভেঙে পড়েছে, এখনো সেই চিহ্ন দেখা যাচ্ছে। একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। আজ সকাল থেকে হাত লাগিয়ে যাচ্ছেন এলাকার মানুষ। অন্তত রাস্তা যদি পরিষ্কার করা যায়, অন্তত বাড়ির ছাদটুকু যাতে ঠিকঠাক করা যায়, অনেকে সেই চেষ্টা করছেন। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি শান্তনু। শান্তনু, কি অবস্থা গতকালের এই দুঃস্বপ্নের দুপুর? এখনো পর্যন্ত মানুষ ভুলতে পারছে না, কিন্তু তার মধ্যে দিয়ে জীবন এগিয়ে নিয়ে যেতে হবে। সকাল থেকে বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি যেমন পাঠাচ্ছ, যে মানুষ রাস্তাঘাট পরিষ্কার করার চেষ্টা করছেন, গাছ সরাচ্ছেন, বাড়ির চাল যদি আবার কোনো মতে জোড়াতালি দিয়ে লাগানো যায় সেই চেষ্টা করছেন। কি অবস্থা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি। একটা আতঙ্ক কিন্তু কাজ করছে, কারণ 68-র বন্যা দেখেছিল এই তিস্তাপাড়ের বাসিন্দারা। ঠিক একই রকম ভয়াবহ স্মৃতি কিন্তু গতকাল নেমে আসে দুপুরের পর থেকে। মুহূর্তের ঘূর্ণিঝড় কিন্তু গোটা পরিস্থিতি বদলে দেয়। কয়েক হাজার গাছ উপড়ে পড়ে, কয়েকশো বাড়ি ভেঙে যায়, গাছ চাপা পড়ে মৃত্যুর ঘটনাও ঘটে এই শহরে। এবং পাশাপাশি ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা কিন্তু বিধ্বস্ত। এই ঝড় বিধ্বস্তের কারণে প্রায় 3 শতাধিক মানুষ আহত হয়েছিলেন। এত সংখ্যায় মানুষকে কিন্তু জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং সুপার স্পেশালিটি মেডিকেল কলেজের হাসপাতালও কিন্তু একসঙ্গে আসতে দেখেননি চিকিৎসক এবং যারা স্বাস্থ্যকর্মী তারা। কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু সেই চিকিৎসা পরিষেবা দিয়ে বহু মানুষকে সুস্থ করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। কিছু মানুষ ভর্তি রয়েছেন, তাদের সঙ্গে গতকাল রাতেই কিন্তু দেখা করেছেন মুখ্যমন্ত্রী। আজ কিছুক্ষণের মধ্যেই আসছেন সিবি আনন্দ বোস, রাজ্যপাল, এবং অন্যান্য প্রতিনিধিরাও আসবেন বলে আমরা খবর পাচ্ছি। সবচাইতে বড় খবর কথা হচ্ছে গিয়ে গতকালকের ঘটনার পর কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি খুব স্বাভাবিক, কারণ মানসিকভাবে এখনো পর্যন্ত ওই শক, ওই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না এলাকার মানুষ। যেমন ময়নাগুড়ির মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কথাও যদি বলি, শিশুয়া বাড়ির সমর রায় প্রাণ চলে গিয়েছিল কাল ঝড়ে। কারণ ঝড় এসেছিল যে সময়, সে সময় শেষ সম্বলটুকু সামলাতে তিনি ব্যস্ত ছিলেন, আর আঘাত লেগে লুটিয়ে পড়েন মাটিতে। তখনই তার মৃত্যু হয়। রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন তাদের সঙ্গে, তাদের পাশে রয়েছেন, জানিয়েছেন। বাবা গরুগুলোকে গোয়াল ঘরে ঢুকাইলো, ঢুকায় এই যে এমন করে আসলো হাওয়া, গরু বাঁচে গেল, বাবা ওই যে ধাস করে পড়ে গেল এখানে পড়ার পর আর কোনো কথা বলতে পারলো না। আপনার বাবার কোথায় লেগেছিল? ওই খুঁটিটা এইখানে লাগছে। মাথায় পড়ে গেছিল খুঁটি? খুঁটিটাতে পড়ে গেছে দাম করে ঝড়ের সময়। তারপর কি আর কোনো একটা কথা বলতে পারে নাই, যে পড়ে যে বাবা আমাকে উঠা, কে আমাকে বাঁচাও, কিছু বলতে পারে নাই। মুখ্যমন্ত্রী বলছে সরকার আছে পিছনে, তোমাদের পাশে আছে, এটাই বলছে, আর কিছু বলেনি। আপনার বাড়ির কয়জন আহত হয়েছেন? বাড়ি আমার মার এইখানে হাতটা হয়েছে, আমার 3 দিয়ে কাটা গেছে। তোমার কিছু হয়েছে নাকি? আমার বই মেয়ে কোনে কাদের ডাং লাগছে। পড়ে গেল মাথায় ডাং লাগিয়েছে না, কি বলতে পারি না। তখন কল্যাণী ওই বাড়িতে নিয়ে গেছি, ওইখানে নিয়ে যেয়ে দেখি জল চোখে জল দিয়েছে, কথা বলেন না। ওই বেড জুদে কান্না কাটা, বউটা জুদে কান্না কাটা।